বেকারত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই স্লোগান দিয়ে ঝাড়গ্রামে ডিওয়াইএফআই এর কর্মসূচি। জঙ্গলমহল ও পাহাড় অঞ্চলকে কেন্দ্র করে বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই বুধবার ঝাড়গ্রামে এক প্রতিবাদ মিছিল ও কর্মসূচির আয়োজন করে। কাজের দাবিতে ঐক্য ও সংহতির লড়াই, আর এই স্লোগানকে সামনে রেখে ঝাড়গ্রামে মিছিল হয়েছে। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল রাজ্যে বেকারত্ব, বিশেষত আদিবাসী এবং কর্মী অধ্যুষিত এলাকায় পরিযায়ী শ্রমিক সমস্যাকে তুলে ধরা। সংগঠনের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে বর্তমানে তফসিলি উপজাতি শ্রেণীর বেকারত্বের হার প্রায় 33% এবং ওবিসির ক্ষেত্রে এই হার 76%-এর কাছাকাছি। আর এই পরিসংখ্যান তুলে ধরে ডিওয়াইএফআই নেতারা অভিযোগ করলেন যে রাজ্য সরকার এই সংকটের সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। ডিওয়াইএফআই এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা বললেন, আমরা রাজ্য জুড়ে একটি নতুন যুব আন্দোলনের সূচনা করেছি। রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে কাজের দাবিতে, সামাজিক ন্যায়ের দাবিতে এবং সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চলছে। বুধবার কর্মসূচিটি ছিল ডিওয়াইএফআই এর মুখপাত্র যুব শক্তির 58তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত। এই ঝাড়গ্রাম এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত কমরেডস, আমাদের সম্পাদক মণ্ডলীর সদস্যরা উপস্থিত আছেন। সকলকে সংগঠনের পক্ষ থেকে লক্ষ্মী অভিনন্দন এবং লাল সালাম জানাচ্ছি। আমরা যে কঠিন সময়ের মধ্য দিয়ে এই ঝাড়গ্রাম জেলায় যুবশক্তি পত্রিকার 58তম প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি আমরা করছি। আমরা রাজ্য সংগঠনের সিদ্ধান্ত গ্রহণ করি এবারে যুবশক্তি পত্রিকার 58তম প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি একটা জঙ্গলের দিকে ঝাড়গ্রামে করব, আর একটা দার্জিলিংয়ের পাহাড়ে করব। প্রতিদিন যেভাবে বিভাজন, মানুষকে ভাগ করা, ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, তাই আমরা ঐক্যের কথা বলছি। বিভাজনের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিদিনের লড়াইকে আমরা তীক্ষ্ণ করতে চাইছি। আজ 23শে জুলাই 2025, 58তম যুবশক্তি পত্রিকার প্রতিষ্ঠা দিবস। 57টা বছর ধরে যুবশক্তি সংগঠনের ভূমিকা পালন করেছে এবং সংগঠনকে গড়ে তোলার কাজে হাতিয়ার হিসেবে কাজ করেছে আমাদের এই যুবশক্তি পত্রিকা। যে সংগঠনকে মতাদর্শ রাজনীতিভাবে দৃঢ় ও মজবুত করতে আমাদেরকে প্রতিদিন শিখিয়েছে। এই চটি পাতলা একটা বই, যার প্রতিটি কালো অক্ষরগুলো আমাদের প্রতিদিন চেতনায় আঘাত করে, হাতুড়ি পেটায়, সাহসী ও মতাদর্শকে বলিয়ান প্রতিদিন আমাদেরকে সচেতন, আমাদেরকে শিক্ষা দেয়। এই অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক জটিল, ঘোরালো, অস্থির পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদেরকে প্রতিদিন শিক্ষিত করতে সাহায্য করে আমাদের এই যুবশক্তি পত্রিকা। সিদ্ধান্ত নিতে, সঠিক সময়ে নির্বাচন করতে, রাজনৈতিকভাবে আমাদের সচেতনতা বাড়ায় আমাদের যুবশক্তি পত্রিকা। একটার পর একটা রাজ্যের সম্মেলন হয়, যুবশক্তির এডিটোরিয়াল বোর্ড তৈরি হয়, এডিটোরিয়াল বোর্ডের নামগুলো বদলে যায়, পাতাগুলো বদলে যায়, কিন্তু বদলায় না মতাদর্শ এবং সংগ্রামের কথা, যা প্রতিদিন যুবশক্তি পত্রিকা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এই সত্যের প্রতিকূলে চলতে চলতে, হাঁটতে হাঁটতে আমাদের সাহস, আমাদের দৃঢ়তা তৈরির কাজ করে যুবশক্তি পত্রিকা। আমাদেরকে সমাজতন্ত্রের লড়াই, সেই লড়াইকে এগিয়ে যাওয়ার জন্য যুবশক্তি পত্রিকা বর্তমান সময়ে আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই 75 সাল থেকে সালে আধা ফ্যাসিবাদী সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে লড়তে সেই একটা সময় 75 সালে যুবশক্তি পত্রিকার সর্বোচ্চ গ্রাহক সংখ্যা বেড়েছে। আজকে এই অন্ধকারের সময়েও দাঁড়িয়ে আমাদের যুবশক্তি পত্রিকার গ্রাহক সংখ্যা বাড়ে এবং এই গ্রাহক সংখ্যাকে আরো বাড়াতে হবে।
যে গোটা রাজ্যে আমরা যুবশক্তি পত্রিকার গ্রাহক সংগ্রহ করব। আমরা কয়েকদিনের সিদ্ধান্তে 10,000-এর বেশি যুবশক্তি পত্রিকার গ্রাহক সংগ্রহ করেছে। এই প্রতিকূলতার মধ্যে এই রাজ্য কমিটির কমরেডরা, অভিনন্দন কমরেডদের, অনেক ইতিবাচক উপাদান আমাদের মধ্যে আছে। এই সময় আজকে যুবশক্তি পত্রিকার 58তম প্রতিষ্ঠা দিবস। যে প্রতিষ্ঠা দিবসে আমরা প্রতিদিন আমাদেরকে যে পত্রিকা চলতে শেখায়, বুঝতে শেখায়, মতাদর্শ করে চর্চা করতে শেখায়, গোটা রাজ্য জুড়ে যখন কাজ নেই, বিভাজন, এবং শুধু এই বিভাজন নয়, সাম্প্রদায়িক বিভাজন, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা গোটা সাধারণ মানুষের কাছে, যুবদের কাছে এই বার্তা দিতে চাইছি যে কাজের দাবিতে ঐক্যবদ্ধ লড়াই, বিভাজন রুখতে হবে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তীব্র লড়াই আন্দোলন সংগঠিত করতে হবে। আজকে 58তম প্রতিষ্ঠা দিবসে প্রথম প্রোগ্রাম আমাদের হলো ঝাড়গ্রামে, এবং এর পরের প্রোগ্রাম 31 তারিখে আমাদের হবে দার্জিলিং জেলার পাহাড়ে। আমরা পাহাড় সমতল থেকে আমরা বার্তা দিতে চাইছি ডিওয়াইএফআই যে সব হাতে কাজ চাই, পরিযায়ী শ্রমিকদেরকে ঘরে ফেরাতে হবে। বাংলা ভাষী পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণ নামিয়ে এনেছে, তার বিরুদ্ধে প্রতিদিনের লড়াই আমরা রাস্তায় হেঁটেই করছি। জঙ্গলমহলকে বেছে নেওয়া কারণ এখানেই কি সবচেয়ে বেশি আপনাদের কর্মীদের শহীদ হয়েছিল? আমরা সব জায়গাতেই এই প্রোগ্রাম করছি, বছরে ঘুরে ঘুরে প্রত্যেক বছরে 2টো জায়গায় করে প্রোগ্রাম হয়। এবছর ঝাড়গ্রামে করছি আমরা, এই কারণেই যে গোটা পশ্চিম বাংলার মধ্যে যে বিভাজনের বীজ তৃণমূল এবং বিজেপি বুনতে চাইছে, বিভাজন ভাঙতে চাইছি, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইকে আরো মজবুত করতে চাইছি, এবং গোটা পশ্চিম বাংলায় এবং ভারতবর্ষের মাটিতে সাম্রাজ্যবাদ আর অন্যদিকে দাঁড়িয়ে সাম্প্রদায়িকতা যেভাবে বেকার যুবদের উপরে প্রতিদিনের যে নাভিশ্বাস তুলছে, তার বিরুদ্ধে লড়াই, এবং সেই লড়াইকে আমরা রাস্তায় নামাতে চাইছি। বর্তমান সরকার ক্ষমতায় আসার জঙ্গলমহলে একটা ভ্যাকুম তৈরি হয়েছিল, আপনারা কি সেই যুবশক্তি আবার সেই ভ্যাকুমটাকে পূরণ করতে চাইছেন? গোটা জঙ্গলমহল নয়, গোটা পশ্চিম বাংলার সমস্ত জায়গাতেই এই পরিবেশ পরিস্থিতি তারা তৈরি করতে চাইছে, যারা গোটা পশ্চিম বাংলায় একদিকে খুন, একদিকে সন্ত্রাস, একদিকে ধর্ষণ, আর অন্যদিকে দাঁড়িয়ে কাজ না পাওয়ার যন্ত্রণা যুবকদের। প্রতিদিন ছদ্মবেশী যুবকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে রাজ্যের মাটিতে। অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাঁতনে। ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে। আমাদের ঠিকানা দাঁতন কালীচর্দি হাট, দাঁতন হাসপাতালের কাছে। আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানির সমস্ত রকমের মোটর বাইক। প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড়। আমাদের ওপর একটি শাখা রয়েছে খাকুরদা ধনেশ্বরপুরে। মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে। যোগাযোগ 9547232150 অথবা 6296512188।